বিজেপি নেতা অমিত মালভিয়ার পোস্টকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা। মালভিয়া লিখেছিলেন যে বেঙ্গলি বলে কোনো ভাষা নেই, আর এই লাইনকে তুলেই ময়দানে তৃণমূল কংগ্রেস। বাঙালি পরিচয়ের প্রতি কেন্দ্রের গভীর শত্রুতার প্রতিফলন বলেই দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, অমিত মালভিয়ার পোস্ট বারংবার দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বাংলা ইস্যুতেই সর্বাত্মক আন্দোলনে নামছেন। রাজ্যের রাজপথ থেকে শুরু করে সংসদের অলিন্দে তারা পৌঁছে দিয়েছে এই আন্দোলনকে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অমিত মালভিয়ার এই পোস্টে সুনির্দিষ্টভাবে কি বলা হয়েছে এবং তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের অবস্থানটাই বা ঠিক কি? তুমি জানো অঙ্কুর, যে দিল্লি পুলিশের একটি লেটার, এবং সেই লেটারে যেটা শব্দবন্ধ ছিল ইংরেজিতে, সেটা হচ্ছে বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ, এবং সেই শব্দবন্ধকে হাতিয়ার করে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আমরা দেখেছি যে দিল্লি পুলিশের ওই লেটারকে ট্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ট্যাগ করে তিনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি সরব হয়েছেন, এবং সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বিরাটভাবে তারা প্রতিবাদ জানিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে যেটা বলেছেন দলের তরফ থেকে, সেটা হচ্ছে যে এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দিল্লি পুলিশের তরফে যে লেটার দেওয়া হয়েছে, লেখা হয়েছে, সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা হয়েছে, এবং সেটা কোনো রকম টাইপো মিস্টেক নয় বা কোনো রকম সিলি মিস্টেক নয়। এবং সেই জায়গা থেকে যখন তৃণমূল কংগ্রেস এই বিষয়ে সরব হয়েছে, সেখান থেকে কার্যত দিল্লি পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের এই পোস্টের পাশে দাঁড়ালেন না শুধুমাত্র অমিত মালভিয়া, বিজেপি আইটি সেলের প্রধান, বরঞ্চ বলা যেতে পারে যেখান থেকে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে এই ক্ষেত্রে দিল্লি পুলিশ যে বিষয়টা লিখেছে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেস, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, এটা কোনো মিস্টেক নয়, সেই জায়গায় অমিত মালব্য যেভাবে পাশে দাঁড়ালেন এবং যেভাবে তিনি বার্তা দিলেন, সেখান থেকে মনে করা হচ্ছে যে দিল্লি পুলিশের পোস্টটা কিন্তু একদম সঠিকভাবেই তারা যেটা মনে করেছেন তারা সেটাই করেছেন। অমিত মালব্য কি লিখেছেন? অমিত মালব্য এক্স হ্যান্ডেলে যেটা পোস্ট করেছেন সেটা হচ্ছে, দিল্লি পুলিশ ইজ অ্যাবসলিউটলি রাইট ইন রেফারিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অ্যাজ বাংলাদেশি। পাশাপাশি অমিত মালভিয়া এটাও লিখেছেন, দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি, কোট আনকোট, নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি। এবং এই বিষয়টাকেই কিন্তু বিরাটভাবে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু পাল্টা অমিত মালব্যের এই স্টেটমেন্টের বিরোধিতা করে বলা হয়েছে যে একদম সরাসরিভাবে অ্যান্টি বেঙ্গল বিজেপি, বিজেপিকে অ্যান্টি বেঙ্গল বলে তৃণমূল কংগ্রেস বলছে যে অ্যান্টি বেঙ্গল বিজেপি ইজ হেল বেন্ট অন ডিস্ট্রয়িং বেঙ্গলি আইডেন্টিটি অ্যান্ড কালচার। অর্থাৎ বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কালচার, সেই কালচারটাকে অ্যান্টি বেঙ্গলি বিজেপি তারা কিন্তু সর্বাত্মকভাবে নষ্ট করতে চাইছে, তারা কিন্তু সর্বাত্মকভাবে ধ্বংস করতে চাইছে। বিজেপির একজন প্রধান সারির এবং প্রথম সারির নেতা অমিত মালভিয়া, আইটি সেলের প্রধান, তিনি যেভাবে দিল্লি পুলিশের পাশে সরাসরিভাবে তিনি দাঁড়িয়েছেন এবং তাদের এই পোস্টকে সমর্থন করেছেন, এবং সেখান থেকেই বিজেপির অ্যান্টি বিজেপি, অ্যান্টি বেঙ্গলি যে ভাবমূর্তি, সেই বিষয়টিকে কিন্তু সামনে আনছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সঙ্গে সঙ্গে অমিত মালভিয়ার পোস্টের যে এগেনস্টে শাসক দল তৃণমূল কংগ্রেসের এই স্টেটমেন্ট কিন্তু সে কথাই বলছে। অঙ্কুর, তুমি আমাদের সঙ্গে থাকো। রণজয়, এই বিষয়ে কি বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার? শোনাবো। জ্ঞানহীন লোক, অশিক্ষিত লোক অমিত মালভিয়া, যিনি টুইট মালভিয়া হিসেবে ফেমাস, টুইটের ওপরে একজনের যা নলেজ, চরম অশিক্ষিত। বাংলা ভাষাকে এই বিজেপি সরকার একটা পুরনো ভারতীয় ভাষার স্বীকৃতি দিয়েছে, বলছে বাংলা ভাষা। পৃথিবীতে সব থেকে বেশি কথা বলা লোক যেসব ভাষাতে, তার পঞ্চম স্থানে হচ্ছে বাংলা ভাষা। যে কারেন্সি নোটে কত টাকার নোট, তাতে বাংলা ভাষায় লেখা হয়। তো বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, বাংলা অক্ষর বলে কোনো অক্ষর নেই, রবীন্দ্রনাথ বলে কোনো কবি নেই, নজরুল বলে কেউ নেই, সুভাষচন্দ্র বলে কোনো স্বাধীনতা সংগ্রামী নেই, এবং পশ্চিম বাংলা বলে কোনো রাজ্য নেই। এই সব তথ্য হচ্ছে এই বিজেপির অর্বাচীনদের কথা।
এবং তার উত্তর তারা 2026-এর নির্বাচনে এই পশ্চিমবঙ্গ থেকে পেয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্ন, অমিত মালভিয়ার এই যে কথা যে বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, তার উত্তরে আপনারা দয়া করে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করুন একবার। अमित मालवीय यही बोलना चाह रहे हैं बीजेपी के होके बंगाली भाषा करके कोई भाषा भारतवर्ष में नहीं है। ये एक अनजाने में या अज्ञता की वजह से गलती नहीं है, ये जानबूझकर बंगाल का अपमान कर रही है बीजेपी और अमित मालविया। जिस भाषा को स्वीकृति दी है इस देश की संविधान, जो भाषा भारतवर्ष के लोग बोलते हैं, द्वितीय स्थान पे है, सबसे ज्यादा बोलने वाली भाषा में बंगाली भाषा उस स्थान में है। उसके जानने के बावजूद भी आप बंगाल और बंगालियों को और बंगाली भाषा को अपमान कर रहे हैं, कह रहे ये देश का भाषा नहीं है, ये विदेशों का भाषा है। इसको कहते हैं कि भाषा को लेके भेदाभेद करना और इस भाषा की रंग और भाषा के अस्तित्व को मिटाने की कोशिश। আজকে বড় দুর্ভাগ্য, অমিত মালব্য থেকে বাংলা ভাষার বিশ্লেষণ শুনতে হচ্ছে। যদিও বাংলার বিজেপির বাঙালি নেতারাও দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডতে অ্যাপ্রুভাল দিয়েছেন, অমিত মালব্যকে আর কি দোষ দেব। কিন্তু অমিত মালব্যরা কি জানেন যে বাংলায় বাংলা ভাষার কটা উপভাষা আছে? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, এগুলো কোন ভাষার উপভাষা? অমিত মালব্য কি জানেন ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমাদের যে পূর্বপুরুষরা লাখ লাখ সংখ্যায় ভারতবর্ষে শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছিলেন, তাদের মুখের ভাষার সঙ্গে বাংলাদেশের ডায়ালেক্টের মিল আছে, কারণ তারা ওপার বাংলা থেকেই এসছেন, ওই দেশের ভাষাটাই তারা বলেন। ফলে আজকে তারা কয়েক দশক ধরে এপার বাংলায় ভারতবর্ষে থাকতে থাকতে বাংলা ভাষা তো সম্পৃক্ত হয়ে গিয়েছে এদেশীয়দের ভাষা, বাঙালদের ভাষা, সব ভাষা মিলেমিশে। ফলে এখান থেকে আপনি আলাদা করে বাংলাদেশের ভাষা চিহ্নিত করবেন কি করে? এটা আর কিছুই না, বাঙালি, ভারতীয় বাঙালিদের অসম্মান করা, ভারতীয় বাঙালিদের অপমান করা, যেটা বিজেপি ক্রমাগত করে চলেছে। এবং লজ্জা লাগছে ভাবতে, বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও শুধুমাত্র তাদের গুজরাটের দুই মালিককে সন্তুষ্ট করার জন্য ক্রমাগত অমিত মালব্যদের তালে তাল মিলিয়ে নেচে চলেছে।